কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সেই সাথে থাকছে আজকে আমার হাতের স্পেশাল সেমাইয়ের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই যে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু আয়নার সামনে পোজ দিতেছিলাম আরকি। যাবো একটু ঘুরতে। বেসিক্যালি যাবো আশেপাশে আরকি। তো যেয়ে দেখলাম এই ফুলটা কোরিয়াতে আসলে এখন সামারে অনেক বেশি ফুল দেখা যায়। এই ফুলটাও কিন্তু বেশ দারুণ ছিল। আর ঐদিন ওয়েদার বেশ ভালো ছিল। তাই চলে এসেছি আমাদের বাসার পাশে একটা লেকে। এই লেকটা বেশ সুন্দর। আর ২ পাশে এই যে দেখতে পারতেছেন পানি, মাঝখানে একটা ব্রিজ। এটা আসলে ঝুলন্ত ব্রিজ। তো এটা বেশ দূরত্ব অ্যান্ড এত বেশি সুন্দর ছিল স্পেসটা স্পেশালি এই সুন্দর দৃশ্যগুলা আরো বেশি সুন্দর হয়ে গেছে ওয়েদারের কারণে। কারণ ঐদিন ওয়েদার বেশ ভালো ছিল। আর কোরিয়ার একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনি ছোটখাটো যেকোনো জায়গায়ই ঘুরতে যান না কেন সেখানে কিন্তু দেখবেন যে একটু ভিড় লেগে আছে। কোরিয়ানরা যারা বয়স্ক আছে তারা কিন্তু আ বেশ ঘুরতে পছন্দ করে। তো তাদেরকে আপনি দেখতে পাবেনই। তো চলে আসতেছিলাম। চলে এসে দেখতেন রাস্তাটা এত বেশি সুন্দর লাগতেছিল ঐদিন। কারণ ওই যে ওয়েদার অনেক বেশি ভালো ছিল তাই। কোরিয়াতে ওয়েদার ভালো থাকলে চারপাশ সৌন্দর্য এমনিতেই এনহ্যান্স হয়। আদারওয়াইজ আসলে ক্লাউডি হয়ে থাকে। তো ওখান থেকে এসে আমরা একটা সমুদ্রের পাশে চলে আসি। আর এখানে সমুদ্রের পাশে আসলে বেশ কিছু আ আইটেম আছে যেখানে আসলে সামুদ্রিক যে ফিশ গুলো বা চিংড়ি, স্কুইড এগুলো তারা সেল করতেছে। তো ওখানে এসে আমরা একটু খাওয়া-দাওয়া করি। দেন এসে বাসায় চলে আসি। তো বাসায় এসে আমার চোখ পড়ে আমাদের পার্কিসের উপরে। পার্কিস দেখতেছি অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মানে ও নিজেকে দেখতেছে, একবার সামনে তাকাইতেছে মানে বুঝতেইছে না যে আয়নার ভিতরে আসলে কাকে দেখা যাইতেছে। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতেছিল। আমি ওকে মানে বলতেছি যে, "এটা আসলে তুমি?" বাট ও বারবার মানে বুঝতেছে না যে আসলে কি। সো কিউট। তো আমি চলে আসি আমার রেসিপিতে। তো এখানে আমি এই যে সোল মিল্কটা নিয়ে নিয়েছি। যারা কোরিয়াতে আছেন তারা তো মিল্কটা দেখেই চিনতে পারতেছেন। দেন আমি এখানে দুধটা ঢেলে নিতেছি। অ্যাকচুয়ালি সেমাই তো বেসিক্যালি সবাই রান্না করে। তবে আমি বলব যে এভাবে যদি সেমাই রান্না করেন টেস্ট আরো বেশি বৃদ্ধি পায়। এই নরমাল দুধের মধ্যে আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এই সবগুলো একসাথে মিক্সড করে নিব। আমি কিন্তু এখনো চুলাতে বসাইনি। তো সবগুলো মিক্স করে দেন আমি চুলাতে বসাই দিব। আর এভাবে যদি আপনি রান্না করেন বিশ্বাস করেন স্বাদ একদম বেড়ে যাবে। আমার কাছে তো এভাবে রান্না করলে বেশ মজা হয় আর স্বাদটাও বেশ বাড়ে। তাই আমি এভাবে রান্না করার চেষ্টা করি। আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে। দেন আমি এখানে সুগারটা নিয়ে নিলাম। এটা আসলে ব্রাউন সুগার নিয়েছি। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিবেন। তবে ব্রাউন সুগার দিলে টেস্টটা আরো বেশি বাড়ে আমার কাছে মনে হয়। তো আমি আমাদের যতটুকু দরকার ততটুকুই আমি সুগার নিয়ে নিলাম। বেসিক্যালি আমি খুব একটা মিষ্টি খাই না। সেই হিসেবে আমি দিয়েছি। তো জাল দিয়ে নিলাম আরকি। দেন আমি এড করে দেব এখানে কিসমিস। এই যে কিসমিসটা আমি এড করে নিব। তো এগুলো আসলে আপনাদের ইচ্ছা। আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। দেন এই যে আমাদের দেশীয় বনফুল সিমাই এটাও আমি দিয়ে দিব। দিয়ে জাস্ট ঢেকে রাখবো ৫-১০ মিনিট। তাহলে রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।